আওয়ামী লীগ শাসনামলে ঘটা গুমের ঘটনাকে কেবল অভ্যন্তরীণ সমস্যা নয়, বরং আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে দেখছে গুম তদন্ত কমিশন। বিশেষ করে গুমের নানা ঘটনায় ভারতের সন্দেহজনক সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে কমিশন। অন্তর্বর্তী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গুমের বিভিন্ন ঘটনায় আটকের পর ভুক্তভোগীদের ভারতের হাতে তুলে দেওয়া হতো। আটক থাকা অবস্থায় হিন্দি ভাষীদের আলাপচারিতাও শুনেছেন কেউ কেউ, যদিও বিষয়টি প্রমাণ করা কঠিন বলে মনে করছে কমিশন। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। 2015 সালের 10 মার্চ উত্তরা থেকে তুলে নেওয়া হয় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে। এর 62 দিন পর 11 মে ভারতের শিলং পুলিশ তাকে উদ্ধার করে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এরপর অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে গ্রেপ্তার দেখায় সে দেশের পুলিশ। দীর্ঘ 9 বছর পর শেখ হাসিনার পতনের পর দেশে ফেরেন সালাউদ্দিন। গুম তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন বলছে, সালাউদ্দিন আহমেদকে গুমের পর ভারতের হাতে তুলে দেওয়া হয়। দেলোয়ার হোসেন সাঈদীর যুদ্ধাপরাধ মামলার সাক্ষী ছিলেন শুকরঞ্জন বালি। ঢাকা থেকে অপহরণের পর তাকেও তুলে দেয়া হয় ভারতের হাতে। গুমের ঘটনায় ভারতের সন্দেহজনক সংশ্লিষ্টতার এটিও আরেকটি উদাহরণ। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী গোপন বন্দিশালায় আটক অবস্থায় কয়েকজনকে হিন্দি ভাষায় বলতে শুনেছেন। বাস্তবতা হচ্ছে, টিভির পর্দায় এসে সেই নাটক করত, ঘরে গিয়ে ঠান্ডা মাথায় মানুষজনকে খুন এই আদেশগুলা সে ঘরে বসে দিত। ঘটনাগুলো প্রমাণ করছে বাংলাদেশের গুমের ঘটনায় বিশেষ করে ভারতের সংশ্লিষ্টতা ছিল, যদিও আইনিভাবে বিষয়টি প্রমাণ করা কঠিন। আমার কাছে ক্লিয়ার কেস মনে হচ্ছে বিএনপির যে সালাউদ্দিন সাহেব, ওনাকে তুলে নিয়ে গিয়ে ওনাকে ভারতে ফেলে দিয়ে এসছে, এটা ক্লিয়ার কেস এবং সেইটা মানবাধিকারের লঙ্ঘন। এবং এই ধরনের দৃষ্টান্ত নজির আমাদের মানবাধিকার বাংলাদেশ রাষ্ট্র কারোর জন্যই ভালো না। এইখানে যে ঘটনাগুলো বলা হচ্ছে তার ভিতরে কয়েকটা ঘটনা কিন্তু প্রত্যেকটা ওই ঘটনাগুলো কিন্তু বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ। মোহন ইসলাম, 71, ঢাকা। ক্লিয়ার কেস উইথ